এই ঈদে অনেক প্রবাসীরা চোখের পানি ফেলে কান্না করবে, যাদের ঈদ নাই। ঈদুল ফিতরের কথা মনে পড়ে যায়। ঈদ উদযাপন করি ঠিক, তবে মজা লাগে না। পাশে দেখি আমার দাদাও নাই, আমার জ্যাঠাও নাই, আমার মায়ও নাই, আমার বাবাও নাই। এমন অনেক যুবক প্রবাসী মায়ের কাছে যখন টেলিফোন দিয়া বলে, মা তুমি আমার জন্য দোয়া করে দাও, এবার ঈদুল ফিতরটা আমি তোমার বাড়ির মধ্যে তোমার সঙ্গে এসে উদযাপন করব। কিন্তু কপাল এত খারাপ, প্রতিমধ্যে আসার পরে যুবক প্রবাসী যখন মরণ বরণ হয়ে গেল, হঠাৎ করে আজরাইল তার সামনে মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। ওদিকে মা ওয়েটিং এ আছে, মতলবের মধ্যে মা সন্তান কখন আসবে। ঈদুল ফিতরটা সন্তানকে নিয়ে তার বাবা নতুন পাঞ্জাবি কিন্না সুন্দর করে পয়রা, এরপর ঈদগাহের মধ্যে ঈদের ময়দানে নামাজ পড়ার জন্য যাবে। এত সুন্দর করে ওয়েটিং এ আছে, হঠাৎ করে সন্তানের মোবাইলে টেলিফোন দিলে সন্তান ধরে না, বারবার টেলিফোন দিলে সন্তান যখন রিসিভ করে না, হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, এতক্ষণ সময় তো আমার সন্তান বাড়ির মধ্যে আসতে লাগে না। মনে রাখবেন, দুনিয়ার কেউ জানে না, কিন্তু মার অন্তরের মধ্যে আল্লাহ কেমনে জানে, আল্লাহ জানে, কেউ জানে না, মা জানে। আল্লাহ মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিয়েছে রে গুলাম, যেই রাডারের কারণে মা পরিপূর্ণ বুঝতে পারে সন্তান ভালো আছে, সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে গেল। এই ব্যাপারে মা পরিপূর্ণ বুঝতে পারে। বারবার মা বলে, ও স্বামী আমার সন্তানটারে টেলিফোন দেন না, কেন দেরি হয়? যখন স্বামী টেলিফোন লাগায় কেন যেন স্ট্রিং বাজে, কেউ ধরে না। হঠাৎ করে একটু পরে সন্তানের মোবাইল থেকে যখন ফোন বেজে উঠলো, দেখে মোবাইলটা রিসিভ করার পরে সন্তানের কণ্ঠ শোনা যায় না। কার কণ্ঠ শোনা যায়? অন্য একটা ছেলের কণ্ঠ শোনা যায়। কই কে তুমি? কই আমারে আপনি চিনবেন না, আপনি কে আগে বলেন। কই আমি হলাম যে মোবাইল দিয়া তুমি ফোন দিলে ওই মোবাইলওয়ালার বাবা। কই মোবাইলওয়ালার বাবা যদি হন, আপনার সন্তানটা প্রবাস থেকে মাল নিয়ে রওনা, প্রতিমধ্যে আসার পরে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়েশা দেখেন লাশ, আল্লাহ, শুধু আপনার ছেলে না, কতগুলা লাশ পড়ে আছে ডিভাইডারের মধ্যে। একটু দেখার জন্য আসেন না রে বাবা? বাবা একটা বারের জন্য সন্তানের মায়ের দরবারে বলেন নেই। অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ায় রওনা। যখন সন্তানটার দরবারে যায়, তাকায়া দেখি সুন্দর চাঁদ মাখা চেহারাটা রক্তে লাল হয়ে গেল। প্রবাসী থেকে রেমিটেন্স যোদ্ধা টাকার মেশিনটা দুনিয়া থেকে যে বিদায় নিয়ে চইলা গেল, তার চেহারার মধ্যে বারবার হাত দিয়া মুছে, আর বাবায় চোখের পানি ফেলে কান্দে। সন্তান আমার, কত ঈদ আমি তোমার ছাড়া আমি উদযাপন করলাম। আমি ঈদের ময়দানে গেছি, তবে বিন্দু মাত্র পরিমাণ আমার চোখের মুখের মধ্যে আমি হাসি আনতে পারি নাই। কারণ কত বাবারা দেখছি এদের সন্তানের কপালে চুমু দেয়। আমি কত সন্তানের দেখছি যেই সন্তানের এদের বাবার গালের মধ্যে সুন্দর করে চুমু দেয়। আমি ওটা দেখার পরে তোমার কথা মনে পড়ে যাইত। আমি সুন্দর করে একটা বার ঈদুল ফিতর উদযাপন করতে পারলাম না। এবার যাই, তুমি আসলা, আমি তোমার নিয়ে ঈদের ময়দানে যেতে পারবো না। ও সন্তান আমার, কত রাত তোমার মা তোমার জন্য ঘুমাইতেও পারে নাই। রাত 12টা যখন বেজে গেল, হঠাৎ করে ঘুম থেকে জেগে চোখের পানি ফেলে কান্দলো। আমি বললাম, কান্দ কেন? ওই সন্তানটারে প্রবাসে রাইখা আমি মা ঘুমাইতে পারি না। ও ঠিক মতো খাইলো কিনা, ও ঠিক মতো ঘুমাইতে গেল কিনা, ও ঠিক মতো আরাম করতে পারে কিনা, ও ঠিক মতো কাজকর্মের মধ্যে যাইতে পারে কিনা, এই চিন্তা নিয়ে কত রাত তোমার মা আরামের বিছানার মধ্যে ঘুমাইতে পারে নাই। ও সন্তান আমার, আজকে আমি বাড়ি যাওয়ার পর তোমার লাশ নিয়ে তোমার মায়েরে আমি কি বলবো, বিন্দু মাত্র পরিমাণ আমার কোনো জানা নাই, আমার কোনো ভাষা আমার জানা নাই। তোমার মায়ের দরবারে কোন বডি নিয়ে আমি বলবো, ধরো তোমার সন্তানটারে তুমি জীবনের শেষ বিদায় দিয়ে দাও। কথা বেশি না বাড়াইয়া অ্যাম্বুলেন্স নিয়ে বাবায় যখন রওনা, এদিকে মার মনে অনেক পরিমাণে খুশি আর আনন্দ। এত বছর পরে সন্তান আসবে, হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাউন্ড যখন গ্রামের মধ্যে শুনতে পায়, মায়ের মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ কেন আমার এলাকার
মধ্যে অ্যাম্বুলেন্সের সাউন্ড শুনতে পাই। এই চিন্তায় পরে মা দৌড়ে দরওয়াজা ওপেন করে উঠানের সামনে গিয়া মা দাঁড়ায় রইল, কোন সময় আমার সন্তানটা আমার কাছে আসবে। হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্স অন্য কোনো বাড়ির মধ্যে যায় না, প্রবাসে থাকনেওয়ালা ওই টাকার মেশিনটা অ্যাম্বুলেন্সে কইরা মায়ের মানিকটা মায়ের সামনে রওয়ানা। তাকায় দেখে সন্তানের লাশ মায়ের সামনে যখন হাজির হয়ে গেল, মা চোখের পানি ফালা ফালা কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে, আর একটা পর্যায়ে বারবার চোখের পানি ফালা কান্না করে, ও সন্তান আমার, কেন তুমি আমারে বিদায় দিয়া চইলা গেলা? তোমার গোসলের জন্য আমি গরম পানি রেডি করলাম, একটু আরামের গোসলের জন্য। এখন তুমি চাইলেও আর গোসল করতে পারবা না। এখন ওই গরম পানির ভিতরে একটু বড়ই বাদা দিয়া আবার গরম কইরা তোমার জীবনের শেষ গোসলটাও দিয়ে দেওয়া লাগবে। ও সন্তান আমার, আমি মা তোরে ছাড়া কেমনে থাকবো আমায় বল? আমি মা তোরে ছাড়া ঈদুল ফিতর কেমনে উদযাপন করবো আমায় বল? আমি মা তোরে ছাড়া ঈদুল আজহা কেমনে উদযাপন করবো আমায় বল? আমি মা তোরে ছাড়া ঈদ উদযাপন করতে পারবো না। চোখের পানি ফালাইয়া কাপড়ের আঁচল দিয়া বারবার বারবার পানিগুলা মুছে, আর সন্তানের দরবারে মা চোখের পানি ফালায় কান্না করে। এমন ভাবে অনেকের মরণ হয়, ঈদ উদযাপন করতে পারে না। এমন নজির প্রমাণও আছে, ঈদের জন্য পাঞ্জাবি কিনলো, ঈদের ময়দানে যেতে পারেন নাই, ঈদের আগের দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ও আল্লাহর বান্দারা, 26 সালে রমজান পাবো কি পাবো না, এই ব্যাপারে জুনায়েদ আল হাবিবের গ্যারান্টি নেই, এই ব্যাপারে আপনারও গ্যারান্টি নাই, এই ব্যাপারে সমাজ কল্যাণ পরিষদের যুবকদের গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি নেই, এই রমজান আমার শেষ রমজান মনে করে একটু কদরের রাতটাকে তালাশ কইরা বাকি 2টা রাত একটু আমল করে দেন রে বাপ, একটু তিলাওয়াত করে সময়টারে পাস করেন রে বাপ, একটু জিকির আজকার করে একটু আমল করে একটু আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বান্দা হয়ে রমজানটারে একটু বিদায় দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের প্রত্যেকটা রোজাকে কবুল করে নেন, পড়ে না আমিন। সাহারিগুলোকে কবুল করেন, পড়ে না আমিন। তারাবি কবুল করে নেন, পড়ে না আমিন। ও দয়ার মালিক আয় আল্লাহ, ঈদুল ফিতর আমাদের আনন্দের দিন পুরা বছরের মধ্যে, আল্লাহ গো মরণ দিও না, ঈদের আগে দিও না। ঈদুল ফিতর উদযাপন করার মতো তৌফিক প্রত্যেককে তুমি দান করো, পড়ে না আমিন। মদিনাওয়ালা নবী বয়ান করতে লাগলেন, ও সাহাবায়ে কেরাম, আগের জামানার উম্মতেরা এত পরিমাণে হায়াত পেত, এদের আমলের সংখ্যাও এত পরিমাণ বেড়ে যেত। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন। নবীজি বয়ান করতে লাগলেন, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা হায়াত পেয়েছে 1000 বছর, জিহাদের মধ্যে কাটায়াও দিয়েছে 1000 বছর। হায়াত পাইল 1000 বছর, জিহাদের ময়দানে কাটায়া দিল 1000 বছর। আমরা তো হায়াত পাই কম, তাহলে জিহাদের ময়দানেও যেতে পারলাম না, আবার অল্প হায়াতের মধ্যে নামাজও পড়ি কম, রোজাও রাখি কম, আমলও করি কম। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, এর মানে এরা মনে হয় আমগো আগে রবের জান্নাতের মধ্যে চলে যাবে। মদিনাওয়ালা নবী শুধুমাত্র বান্দার ব্যাপারে বলেন নাই, নবীজি বলতে লাগলেন আগের জামানার আম্বিয়ারা এত পরিমাণে হায়াত পেত, টানা ইবাদতের মাধ্যমে সময় কাটায়া দিতে পারত। উনি বয়ান করলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হিজকির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, টানা এরা 80 বছর একটানা ইবাদতের মাধ্যমে এরা কাটায় দিয়ে দিল। সাহাবায়ে কেরাম বলে, নবী আমার, আমাদের হায়াতের বেলা বড় কম, এরা দুনিয়াতে হায়াত পাইল এত পরিমাণে বেশি, এরা তো আমগো আগে জান্নাতের মধ্যে চলে গেলে আমরা যাব কেমনে? আল্লাহ কয়, চিন্তা নাই,
টেনশন করার প্রয়োজন নাই। আই জিবরাইল সূরা কদর নিয়ে আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া জানে দেও, চিন্তা করার প্রয়োজন নাই। আমার নবীর উম্মতেরা যদিও হায়াত পাইবে 50, যদিও হায়াত পাইবে 60, যদিও হায়াত পাইবে 70, যদিও হায়াত পাইবে 80, টেনশন নাই। এদের আমি আল্লাহ এমন এক দামি রাত দিয়া দিলাম, যেই রাতের বেলা এক রাতে আমল করার বিনিময়ে 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, এক রাতের আমলের বিনিময়ে সেই যাজা আল্লাহ দিয়া দিবে। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা হান্নান হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মান্নান হ্যায়। আগের জামানার উম্মতেরা হায়াত পাইতো 1000 বছর, আমাদের 1000 বছর হায়াত পাওয়া লাগবে না, মাত্র 50-60 বছর হায়াত পাইলেই আমাদের জন্য কাফি। মদিনাওয়ালা নবী বললেন, আমরা দুনিয়াতে আসলাম সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার আগে। নাহনুল আখিরুনা সাবিকুন, যদিও আমরা আখিরি নবী এবং আখিরি নবীর উম্মত, আমার উম্মত, কিন্তু জান্নাতে কেমন করে আমরা সবার আগে যাব জানেননি? হাসরের ময়দানে জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান দাঁড়ায়া থাকবে। সব নবীরা গেলেও জান্নাতের দরওয়াজা ওপেন করা হবে না, ওই জান্নাতের দরওয়াজা পরিপূর্ণ বন্ধ। হাসরের ময়দানে নবী উম্মতদেরকে বাইসা বাইসা যখন দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যাবে, দারোয়ান বলবে, কে আপনি? কয় আনা মুহাম্মদ। সঙ্গে কারা? কয় উম্মতদের নিয়ে আমি চলে আসলাম। কয় নবী আমার, যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছে ওদিন থেকে জান্নাতের দরওয়াজার মধ্যে আমি দাঁড়ায়া রইলাম, আপনার জন্য অপেক্ষমান। আপনার আগে কেউ জান্নাতের মধ্যে ঢোকার কোনো পারমিশন নাই, আপনার আগে কোনো অনুমতি নাই। আজকে জান্নাতের 8টা দরওয়াজা আপনার জন্য ওপেন আছে। সব নবীর আগে, নবীর উম্মতের আগে যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা নবদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, ঝুনা মাঙ্গে উস্তু তু বেজার হ্যায়। তাহলে অন্যান্য নবীর উম্মতের চাইতে আমগো দাম আল্লাহর দরবারে কম না বেশি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে উম্মতে মুহাম্মাদি, বড় দামি করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদের পাঠাইলাম। হযরত ইব্রাহিম নবীর উম্মতের এত দামি না, হযরত ইসমাঈল নবীর উম্মতের এত পরিমাণে দামি না, হযরত আদম নবীর উম্মতের এত দামি না, হযরত হিজকিল নবীর উম্মতের এত পরিমাণে দামি না, হযরত দাউদ নবীর উম্মতের এত দামি না, হযরত ঈসা নবীর উম্মতের এত দামি না। উম্মতে মুহাম্মদীকে আমি আল্লাহ এত পরিমাণে দামি বানাইলাম, অন্য কোন উম্মতকে আমি আল্লাহ এত পরিমাণে দামি বানাই নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা? তাহলে সমস্ত উম্মতের চাইতেও আমগো দাম বেশি না কম? তাহলে আমরা শ্রেষ্ঠ, আমরা দামি। এবার আসেন, সূরা কদর নবীর উপরে নাজিল করা হলো। কেন নাজিল করা হলো? একটু সান্ত্বনা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, তাহলে তো অন্যান্য নবীর উম্মতেরা আমগো আগে যাবে। নবী কয়, না, নাহনুল আখিরুনা সাবিকুন, যদিও পরে কিন্তু জামু তো সবার আগে। আমগো আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। শুধু তাই না, নবীজি বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আরজু আমি আশা করি, আন তাকুনু তোমরা হবে, নিসফা আহলিল জান্নাহ জান্নাতবাসীদের অর্ধেক। পড়ে না সুবহানাল্লাহ।
এর মানে আদম নবী থেকে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত আছে ওই সমস্ত উম্মতের মধ্য থেকে 50% হবে জান্নাতি, শুধুমাত্র উম্মতে মুহাম্মদী 50% হবে জান্নাতি। তাহলে অন্যান্য নবীর উম্মতের চাইতে আমগো দাম কম না বেশি? পড়েন না সুবহানাল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাহলে সূরা কদর নবীর উপরে নাজিল হলো, কেন নাজিল হলো এতটুকু বুঝলাম যে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, এরপরে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কদর পাঠালেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নাজিল করেছি। আনজালনাহু, এই হুয়ের মার্জা হলো কোরআন। কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি কোন রাতে? কয় ফি লাইলাতিল কদর, কদরের রাতে আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করলাম। এর মানে লাউহে মাহফুজ থেকে সংরক্ষিত ফলক থেকে প্রথম আসমানের মধ্যে নাজিল হলো কোরআন কোন রাতে? কদরের রাতে। আর এই কদরের রাতটাই হচ্ছে রমজান মাসের মধ্যে, এই কারণে রমজানের দাম আল্লাহর দরবারে বেশি। এই জন্য রমজানের ভিতরে কদর, ওই কদরের দাম রবের দরবারে বেশি। আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে যদি মাসও দামি হয়, আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে রাতও যদি দামি হয়, তাইলে উম্মতে মুহাম্মদীরা এই কোরআনের সাথে যদি সংস্পর্শ লাগায়, তাহলে উম্মতে মুহাম্মদীর দাম বাড়ায়া দিবে কে? আল্লাহ পাক বাড়ায়া দিবে। কোরআনের সাথে সম্পর্ক লাগাইও। শুধুমাত্র রমাদানে কোরআনের তিলাওয়াত না, বরং রমাদানের পরেও আগেও কোরআন তিলাওয়াত করা লাগবে কি লাগবে না? শুধুমাত্র রমজান আসলেই কোরআন ধরলাম, রমজানের পরে ভুইলা গেলাম। এই আম্মাজানেরা, আমি দেখছি আম্মাজানেরা রমজানে কোরআন তিলাওয়াতের মাত্রা বাড়ায়া দেয়, রমজানের পরে গেলে আম্মাজানেরাও ভুইলা যায়। না গো আম্মারা, বরং ঘরের মধ্যে আপনিও ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিনের তিলাওয়াতে বৈশা যান, আপনার মেয়েটাকেও নিয়ে বসে যান, আপনার পুত্রবধূকে নিয়েও তিলাওয়াতের মধ্যে বসে যান। এই আব্বারা, আপনিও ফজরের নামাজ বা জামাত আদায় করে ইয়াসিন পড়েন, আপনার ছেলেটাকেও নামাজ পড়াইয়া তিলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করেন, ইন্সপায়ার করেন। আল্লাহর কসম করে বলে গেলাম, যদি কোরআন তিলাওয়াতের মাত্রাটা বাড়াইয়া দিতে পারেন, আপনার বউ যদি তিলাওয়াত করে, আপনার মেয়েও যদি তিলাওয়াত করে, আপনার পুত্রবধূ যদি তিলাওয়াত করে, আপনিও আপনার ছেলেও যদি তিলাওয়াত করতে পারেন ফজরের পরে ইয়াসিন, আল্লাহর কসম দুবার তিনবার করে বলে যাই, যদিও রিজিক মাসে লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা না, অল্প টাকা, ওই টাকাতেও বরকত বাড়াইয়া দিতে পারে কে? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগানো লাগবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নাজিল করলাম লাইলাতুল কদরের মধ্যে কোরআন। এই কোরআন বড় দামি, যেই কদরের মধ্যে নাজিল হলো, কদরের দামও আমার মাওলার দরবারে এত পরিমাণে বেড়ে গেল। এবার আল্লাহ পাক মদিনাওয়ালা নবীরে জানায়া দেয়, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই পয়গম্বর, কদরের রাতের ব্যাপারে আপনি জানেন কি? এই ব্যাপারে আপনার ধারণা কি পরিমাণ আছে একটু বলেন না? এটা প্রশ্ন করেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছ থেকে জবাবের আশা করেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ জানায়া দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর, কদরের রাত এত পরিমাণে দামি রাত, কয়টা 1000 মাসের চাইতেও উত্তম রাত। চিল্লা পড়া যাবে না সুবহানাল্লাহ। কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। এবার 1000 মাস কত বছর হয়? ক্যালকুলেটর দেন। 1000 মাস ক্যালকুলেটর দিলে তাহলে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব হয়। এর মানে এক কদর তালাশ কইরা খালি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নফল নামাজ পড়তে পারলেই
এক রাতের আমলের বিনিময়ে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমল নামে দিয়ে দিবেন। এবার সাহাবায়ে কেরামকে নবী বললেন, চিন্তা করো কেন তাহলে অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইল 1000 বছরে, এরা আমল করলো 1000 বছরের আমল, এদেরকে তো কদর দেওয়া হয় নাই, তোমাদেরকে তো কদর দেওয়া হয়েছে। তো এদেরকে কদর দেওয়া হয় নাই, এরা 1000 বছরে 1000 বছরের আমলই আমল নামায় জড়ো করতে পারছে। তো তোমরা তো শুধুমাত্র এক রাতে করবা। এরকম ভাবে 12 বছর যদি কেউ লাইলাতুল কদর পায়, কয় বছর? তাহলে 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব তার আমল নামায় অটোমেটিক হয়ে যাবে। তাহলে যার বয়স 50, সাবালক 12 বছর 13 বছর হওয়ার পর থেকে রমজান পাইছে কয় বছর? 10 বছর, 20 বছর, 30 বছর, 35, 40 বছর পর্যন্ত আপনি সাবালক হওয়ার পর থেকে রমজান পাইলেন। তো যেই বছরই রমজান আইলো, ওই রমজানে কদর আয় নাই। কথা বলে না কেন? কদর কি রমজানের বাইরে না রমজানের ভেতরে? কেউ বলেন পুরো রমজানের ভিতরে কোনো না কোনো এক রাতে কদর, কিন্তু না, বুখারীর হাদিসকে আমরা প্রাধান্য দেই। নবীজি বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। হে উম্মতেরা, তোমরা লাইলাতুল কদর তালাশ করবা রমাদানের শেষ দশকের বেজর রাতে। এর মানে 21, এর মানে 23, এর মানে 25, এর মানে 27, এর মানে 29। এই বেজর রাতে তোমরা লাইলাতুল কদরে তালাশ করো। এই জন্য আমগো গ্রাম এলাকায়, আমগো দেশেও দেখবেন 21 তারিখে তারাবির, 21 রমজানের তারাবি পড়ার পরে এরপরে কদরের নামাজ পড়েন 4 রাকাত। এরপরে আবার 23 তারিখেও একই কথা বলে, এরপরে 25 তারিখে একই কথা বলে। দেখবেন আজকেও কদরের নামাজ পড়বে, আবার 29শে রমজানের তারাবির পরেও আবার কদরের নামাজ পড়বেন কি পড়বেন না। এটা মনে করা যাবে না শুধুমাত্র 27 তারিখই কদর, এটা মনে করা যাবে। নবীজি বলেছেন, তোমরা শেষ দশকের, রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে 27 আপনারে বললো কেডা যে এটাই লাইলাতুল কদর? এই জন্য কোনো বেজর রাতকে কোনোভাবে ছোট করে দেখার প্রশ্নই ওঠে না। ছোট করে দেখা যাবে। 21 তারিখেও যেমনি পড়বো, 23 তারিখেও পড়তে হবে, 25 তারিখেও পড়তে হবে, 27 তারিখেও পড়তে হবে, 29 তারিখ পড়তে হবে। যদি আপনি 27 রাতকেই গুরুত্বপূর্ণ মনে করে বাকি রাতে যদি আমল না করেন, এমনও তো হতে পারে আপনি কদর হারায় ফেলছেন। 1 বছরের কদর হারায় ফেললেন মানে আপনি 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলেন। একটু ভাবেন, আপনার এক ব্যবসাতে আপনি ইনভেস্ট করেছেন 20 লক্ষ টাকা, আপনি লস খাইছেন, পুরা দমে লস। আপনি তো আফসোস করতে করতে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাবেন। হইল কি? এমনকি মৃত্যু পর্যন্ত এর একটা তাসির, এর একটা প্রভাব আপনার মনে বারবার বাড়ি দিবে। করলাম কি যদি না করতাম? আপনার এই 20 লক্ষ টাকার লস, আপনার মৃত্যু পর্যন্ত আপনি আফসোস করলেন, কপাল পোড়া। আপনার কত রমজান চলে গেল, আপনার কত কদর চলে গেল, একটু কি চিন্তা করতে পারলেন না? হায়, একটা কদর যে চলে গেল, এর মানে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব তো হারাইলাম। এবার আফসোস করছি আমরা। অথচ যেই কদরের কারণে আমরা দাম, আমরা 5 কারণে বড় দাম। কয় কারণে? 1 নম্বর কারণ হলো কারণ আমরা পাইলাম সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের নবী পাইছি আমরা। এই কারণে আল্লাহর দরবারে আমগো দাম কম না বেশি? কেমন নবী পেয়েছো ও মতলবের মানুষেরা? এমন নবী আমার, সব নবীর চাইতে যেই নবীর দাম আমার আল্লাহর দরবারে বেশি। মেরাজে যে আল্লাহ নবীকে নিয়ে গেলেন, ওই মেরাজ সত্য না মিথ্যা? কথা কয় না কেন? কেউ যদি বলে আমি হারাম শরীফ থেকে যে আকসা পর্যন্ত নবীর মেরাজ এটা মানি না, এর মানে সে কোরআনও মানে না, এর মানে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু
হুয়াস সামিউল বাসীর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী, পুত পবিত্র রব আল্লাযী আসরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করালেন, যে আল্লাহ পাক ভ্রমণ করালেন নবীরে, রাতের একাংশের মধ্যে আল্লাহ পাক নবীরে ভ্রমণ করালেন। হারাম থেকে নিয়ে আকসা পর্যন্ত আমার নবীর যে ভ্রমণ, এটা যারা মানবে না ও কোরআন মানে না, সঙ্গে সঙ্গে ও অস্বীকারী কাফের হয়ে যাবে। এর মানে নবীকে যে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন, মদিনাওয়ালা নবীরে নেওয়ার জন্য মিকাইল আসলেন, ইসরাফিল নেওয়ার জন্য আসলেন। আবার কেউ কেউ বলেন না না, শুধু মিকাইল ফেরেশতা জিবরাইল নিয়ে আসলেন। এরপরে সঙ্গে সঙ্গে যখন নিয়ে রওনা, আমার নবীকে বোরাক নিয়ে রওনা। অনেকগুলা কাণ্ড প্রতিমধ্যে ঘটল। এই ব্যাপারে মেরাজের বয়ানে আপনারা শুনতে পাইছেন রে বাপ। নবীরে যে নিয়ে গেলেন একটা বড় যে দুনিয়া বিলাইনের শেষ ডেস্টিনেশন, মানে গন্তব্যস্থান, ওইটা হলো বাইতুল আকসা, জেরুজালেমের আকসা মসজিদ। ওই জায়গায় বোরাকটাকে সুন্দর করে জিবরাইল কয় নবী এবার চলেন না। নবীকে সঙ্গে করে লইয়া যখন আকসার মসজিদের মধ্যে ঢুকলেন, মদিনাওয়ালা নবী তাকায়া দেখে রে, এত গভীর রাতের মধ্যে আকসা মসজিদের মধ্যে কতগুলা মানুষ দেখা যায়। কেউ দাঁড়ায় আছে, কেউ কেউ বৈশা রইল, আবার কেউ কেউ সিজদার মধ্যে সিজদা দিতে লাগলো। চিন্তায় পড়ে গেল, নবী আমার এরা কারা? এত রাতের বেলায় মসজিদের মধ্যে এরা কোত্থেকে আসলো? জিবরাইল কয় পয়গম্বর আমার, আপনি চিন্তা করবেন না, আপনার দাম আল্লাহর দরবারে কত, এই ব্যাপারে আল্লাহ পাক আপনারে জানান দেওয়ার জন্য সব আসমানি যত নবী আছে সব নবীদের আল্লাহ পাঠাইয়া দিয়েছে। সব নবীরা আজকে আকসা মসজিদে আপনার সম্মানে আজকে ধরাইয়া রইল। আপনি ভেতরে ঢুকবেন, আপনাকে ওয়েলকাম জানাবে, আপনাকে অভিবাদন জানাবে, আপনাকে কনগ্রেচুলেশন জানানোর জন্য, আপনাকে অভিবাদন জানানোর জন্য, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সমস্ত নবীর আকসা মসজিদের মধ্যে হাজির করেছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? মদিনাওয়ালা নবীকে বললেন, ও পয়গম্বর চিন্তা নাই, সব নবীদের আপনার জন্য ওয়েটিং আছে, আপনার জন্য অপেক্ষায় দাঁড়ায় রইল গো নবী। মায়ার নবী জানাইয়া দিলেন এখন কি করা লাগবে? ওই 2 রাকাত নামাজ পড়বেন। ওই সামনে কে যাবে? ওই সামনে তো অন্যান্য নবীরা যেতে পারে। মদিনাওয়ালা নবী বললেন আমার আগে কত সিনিয়র নবী দুনিয়ার মধ্যে আসলো, ওনারা হায়াতও পাইল অনেক বেশি, ওনাদের উম্মত ছিল অনেক পরিমাণে বেশি, এরা আমার আগে যাবে রে। জিবরাইল আমি তো সবার আগে কোনোভাবেই যেতে পারবো না। জিবরাইল কয় নবী না না, বরং সব নবীদের আগে আপনি সামনে যাওয়া লাগবে, কারণ আপনার লকব হলো আপনি ইমামুল মুরসালিন, সমস্ত মুরসালিনদের নেতা। আল্লাহ পাক আপনার বড় মায়া করে বানিয়েছে। আপনার সামনে ইব্রাহিম নবী যেতে পারবে না, আপনার সামনে আদম নবী যেতে পারবে না, আপনার সামনে ইসমাইল নবী যেতে পারবে না, আপনার সামনে ঈসা নবী যেতে পারবে না, আপনার সামনে অন্য কোন রাসূলরা যাবে না, আপনার সামনে অন্য কোন নবীরা যাবে না। নবী আপনি সামনে যাবেন, 2 রাকাতের ইমামতি আপনারই করা লাগবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মদী বড় দামি জাত। কেন এরা দামি? 1 নম্বরে মদিনাওয়ালা নবীর কারণে এরা দামি। 2 নম্বরে কেন দামি? সাইয়্যিদুল কুতুবের কারণে এরা দামি। সমস্ত আসমানি কিতাবের লিডার হলো কোরআন, এই কোরআনের কারণে এরা দামি। 3 নম্বরে কেন উম্মতে মুহাম্মদী দামি? মুহাম্মদী দামি হয়েছে রমাদানের কারণে। এই যে রমজান আসলো, বিদায় নিয়ে চলে যাবে বাপরে বাপ, এত পরিমাণে আনন্দ আমার, শুধুমাত্র ঈদের জন্য আমার কেনাকাটা করা লাগবে। আমরা তো গেলাম, কিন্তু আমগো মা বোনদের ঠেলায় তো এখন মার্কেটের মধ্যেও ঢোকা যায় না। মা বোনেরা নিজে গিয়া কিনা লাগবে, স্বামী আইনা দিলে পছন্দ হয় না। তোমার পছন্দ ভালো না, তুমি মনে হয়
হয় কম দামি ড্রেস কিনে নিয়ে আসলা। দেখবেন মা বোনেরা নিজেরটা কেনার জন্য টাকা নিয়ে জোর কইরা বাহিরে যায়, আবার পর্দা করে তো কেউ কেউ যায়। আলহামদুলিল্লাহ, এমন কিছু আছে সাজিয়া গুজিয়া এরপরে মার্কেটে দোকানদারের সামনে গিয়া কয় আমার একটা দামি 3 পিস দাও। এরপরে 3 পিসের দাম যদি হয় 2000, দাম চায় 6000। এরপরে উনি মুলাইতে আনছে 3000, ওদিকে দাম 2000, 3000 টাকা দিয়ে বাড়িতে এসে জামাইরে কয় তুমি চিনো না আমার দেইকেই তো 6000-এর ড্রেস 3000-এ দিয়া দিছে। চিল্লায়া কও ঠিক না বেটি? দোকানদারের লাভ হইল আম্মা জান আপনারা দেখা। শুধু তাই না, দোকানদারের লাভ হয়ে গেল, আবার আপনারে দেখলো লাভ হইল, টাকাও পাইলো 1000 টাকা বেশি। আপনার জামাই গেলে লাভ নাই, সে মুলে ঠিক দাম দর কইরা আনবে, আপনি তো পারবেন না গো মা। সাবধান, রমজান বড় দামি মাস, এই মাসের মধ্যে একটা ঈদ উদযাপন করতে যাইয়া এমন ভাবে নিজের পর্দাকে বিসর্জন দিয়ে দেওয়া যাবে না রে আম্মা। এই ঈদের মার্কেট করতে গিয়া জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, এমন আছে না? নেই? আসেনি? অথচ ঈদটা তো এত দামি ছিল না, ঈদের পোশাকটা তো এত পরিমাণে দামি ছিল না। ঈদের পোশাক না কিনলেও ঈদ উদযাপন হবে। 1 ওয়াক্ত জোহরের নামাজ যে আপনার কাজা হয়ে গেল, 1 ওয়াক্ত আসরের নামাজ কাজা হয়ে গেল, 1 ওয়াক্ত মাগরিবের নামাজ কাজা হয়ে গেল। আল্লাহর কসম করে বলে গেলাম, সারা দুনিয়া সারা জীবনের সমস্ত ঈদের নামাজ এক পাল্লায় দেন, আর একটা পাল্লায় যদি আপনার জোহরের নামাজটা দেন রে বাপ, একটু বলেন না জোহরের নামাজের পাল্লা ভারী হবে না হালকা হবে? তাহলে আপনার ঈদের জামা দামি এমন না, বরং জোহর দামি। ঈদুল ফিতর উদযাপন করবেন, অসুবিধা নাই, দামি কাপড় কিনেন, অসুবিধা নাই, তবে রোজাকে ঠিক রাখেন, নামাজটা ঠিক রাখা, ঈদ উদযাপন করবেন। আল্লাহর দরবারে একটু কাইন্দা নিবেন, এই রাতগুলো চলে যাইতেছে রে বাপ, যেই রাতের বেলা আল্লাহ বহু মানুষের মাফ করে দেয় রে বান্দা। আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ গো আমার মতো গুনাহগার বন্দার তো শুধুমাত্র একজন আল্লাহ, তোমার তো দুনিয়াতে বন্দার অভাব নাই, তোমার তো দুনিয়াতে বন্দার অভাব নাই, কিন্তু আমার তো মালিক 2-3 জন না, আমার তো মালিক 4-5 জন না, আমার তো দুনিয়াতে আমি ডাকার মতো মালিক কয়জন? একমাত্র আমার আল্লাহ, আমার একমাত্র আল্লাহ। তুমি তোমার বান্দা ডাকার মতো বান্দার অভাব নাই। আল্লাহ গো কদরের রাতে যদি তুমি আমারে মাফ করে দাও, তাহলে তোমার বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। আবার তুমি যদি মাফ না করো, তোমার লাভও নাই, এই জায়গায় তোমার প্রফিটও নাই, তোমার লসও নাই। এই লাইলাতুল কদরে আল্লাহ কি পরিমাণে মাফ করে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার নবীরে বললেন, ও পয়গম্বর, আরওয়াইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদর, আমি যদি জানতে পারি ওই রাতটা কদরের রাত, তাহলে ওই রাতের বেলা মাদা আকুলু ফিহা, ওই রাতের বেলা আমি কি বলবো আল্লাহর দরবারে? মদিনাওয়ালা নবী বললেন, এই আমার আয়েশা সিদ্দিকা, এই আমার হুমায়রা, তুমি যদি লাইলাতুল কদরের ব্যাপারে জানতে পারো ওই রাতটা কদরের রাত, তুমি আল্লাহর দরবারে বলবা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। ও আয়েশা, আল্লাহর দরবারে কদরের রাতে তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আল্লাহ গো তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতেই তুমি বড্ড পছন্দ করো, ফা'ফু আন্নি, তুমি আমারে মাফ করে দাও। আমার মতো বান্দারে যদি আল্লাহর মাফ কইরা দেয়, আল্লাহর লস হবে হবে না। এজন্য কদরের রাতের আমল হইল আল্লাহর কাছে বলা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। নবী যে শিক্ষা দিয়েছেন আম্মা জান আয়েশাকে, এই আয়েশা, তুমি কদরের রাতে খালি আল্লাহর দরবারে এটাই বেশি বেশি পড়ো, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে বড় পছন্দ করো, ফা'ফু আন্নি, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ করে দাও, তোমার তো লস হবে না। তুমি যদি সব বান্দারে মাফ করে জান্নাতে ঢুকায় দাও, তোমার লস নাই। সমস্ত লাভ এবং লস তো বান্দার, সমস্ত লাভ এবং লস তো আমার। আল্লাহ তোমার যেহেতু লাভ লস নাই, তো
আমার তো ডাকার মতো তুমি। এভাবে আল্লাহর কাছে নরম কইরা বলবেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। খোদার কসম মনে রাখবেন, লাইলাতুল কদরে আল্লাহ বহু মানুষকে মাফ করে দেয়। আপনার মতো বান্দারে মাফ কইরা আল্লাহ জাহান্নাম থেকে ফিরে জান্নাতের খাতায় নামটা উঠা দিলে আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। এজন্য কদরে আল্লাহর দরবারে বেশি বেশি কামনা করা, ইস্তিগফার করা উচিত। আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ে না আমিন। কদরে আরেকটা আমল হলো কিয়ামে দাঁড়াবেন। কেমন কিয়াম? নফল নামাজের কিয়াম। নবীজি বলেছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, লাইলাতুল কদরে যদি কেউ নফল নামাজে দাঁড়ায়, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে লাভ না লস? আল্লাহ কার? লাভ আমাদের। বাপ লাভ আমাদের, লসও আমাদের। তাহলে কদরের রাতে আমরা আমল করব। এবার আসেন খুলেন, এবার আসেন কদরের রাতে আমরা যে আমল করি, অনেকে মনে মনে ভাবে কোন সূরা দিয়া জানি ফরম লাগবো, বুঝেন না? এই চিন্তা করে অনেকে নামাজও পড়ে না। আবার অনেকে অতিরিক্ত লেভেলের নফল নামাজ পড়ে। কেমন? খুব দ্রুত। আমাদের কিছু কিছু ব্যক্তি আছে যারা নামাজ পড়ে খুব দ্রুত, যেমন 4 রাকাতের নামাজ 1.5 মিনিটেই শেষ। যদিও বাংলাদেশে নেট আসা নাই 5G, কিন্তু এর নামাজে অলরেডি অগ্রিম 5G চলে আসছে। এমন দ্রুত নামাজ পড়ে, এরা যদি আপনি যে কোন আমাদের পাউডি দর্শি কুদ্দুর আসতে পারেন, হে আরো জোরে পড়বে। আপনাকে বাড়ির মুরগিরে যদি আদার দিয়া খাবার দিয়া যদি মুরগিরে কন তো 2টা পাও ধর না, তোরে জীবনও জব করতাম না, তোরে একবার আরাম করে খাওয়াম, তাও তুই এত দ্রুত খাইস না, রিল্যাক্সে খা, এ দেখবেন আরো দ্রুত খায়। ঠিক কিনা? এরকম কিছু নামাজি আছে দেখবেন, এরও যদি আপনি পাও ধরেন যে আস্তে পড়লে সমস্যাটা কোথায়, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায়া 1 তাসবিহ পরিমাণ ওখানে ওয়েট করলে অসুবিধা কই, সিজদা থেকে সোজা হইয়া বৈশা 1 তাসবিহ সুবহানাল্লাহ, শেষ 1 তাসবিহ। এতটুকু সময় একটু ওয়েট কইরা এরপর আরেক সেজদায় গেলে অনেক দেরি হয়ে যাব। কেউ দেরি হয়ে যাব? দেরি হবে না। তাহলে একটু রিল্যাক্সে এই নামাজটা পড়া লাগবে। এটা তো ফরজ নামাজের বেলায়। নফল নামাজের বেলায় ঠিক সেম। আপনি নফল নামাজে আপনার কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে প্রায়োরিটি দেওয়া লাগবে। দ্যাট মিনস কোয়ালিটি, কোয়ান্টিটি। আপনি নফল নামাজে কোয়ান্টিটি এর মানে হচ্ছে অতিরিক্ত লেভেলের 10 রাকাত 12 রাকাত 15 16 রাকাত 20 রাকাত 25 রাকাত 26 রাকাত পর্যন্ত নামাজ পড়তে হবে আমার নফল নামাজ। এই চিন্তা বাদ দিয়া আপনি চিন্তা করেন, আমি একেবারে ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আমি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ব। তবে আমার নামাজের থাকবে কোয়ালিটি, কোয়ান্টিটি না। আমার অনেক বেশি নামাজ দরকার নাই, আমার অল্প নামাজই হবে। তবে আমি রিল্যাক্সে, সিজদাগুলো রিল্যাক্সে, রুকুগুলো রিল্যাক্সে দিব। আমার 2 রাকাত 4 রাকাত নামাজের পরে আমি পড়তে পারি 100 বার কালিমা, আমি 100 বার পড়তে পারি ইস্তিগফার, আমি 100 বার পড়তে পারি নবীজির উপরে দুরূদ, পড়ে একটু লম্বা চড়া একটু দোয়া আল্লাহর দরবারে করতে পারি। আমার জিন্দেগির মনের আশাগুলো আমি আল্লাহর কাছে বলতে পারি, পারি না? এগুলো বলতে পারি রিল্যাক্সে। কিন্তু সমানে আইসা ধামধুম করে মেরা দিয়ে গেলাম না, মূলত এটা আপনার উপরে ফরজ না বাপ, এটা আপনার জন্য বড় বোনাস। এটা মনে কইরা যে আমার বোনাসটা আমি পাবো, এখানে আমার ভাইয়ের কোনো লাভ নাই, আমার বোনের কোনো লাভ নাই, আমার ছেলের কোনো লাভ নাই, লাভটা আমার ব্যক্তিগত লাভ। এটা ফরজও না, না পড়লে আমার গুনাহ হইতো না, কিন্তু আমার তো বিশাল একটা বোনাস আমি পাচ্ছি। এই চিন্তা করে ইতমিনান নিয়ে, ইখলাস নিয়ে, খুশু নিয়ে লাইলাতুল কদরের নফল সালাতগুলো, জিকির আজগারগুলো, তাসবিহগুলো আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আর তো 2টা রাত বাপ, কয়টা কদরের 2টা রাত আছে, 27 29। আপনি আজকে রাতটা পাচ্ছেন, আর একটা রাত পাবেন, এজন্য চলে যাবে, বিদায় নিয়ে চলে যাচ্ছে। একটু চিন্তা করেন তো, নবীজি যে ওই যে মিম্বারের সিঁড়িতে পা রাইখা বললেন, যারা রমজান পাইল নিজের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করতে পারল না, এরা ধ্বংস হয়ে যায়, এরা দুর্ভাগা, এরা হতভাগা। নবীজি যে বললেন, তাহলে আপনি চিন্তা করেন যদি আপনার রমজান পায়াও আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ না হয়, তাহলে তো আপনি দুর্ভাগা, তাহলে তো আমি দুর্ভাগা।
আমি হতভাগা। নবীজি জোরে একবার আমিন বললেন, এর মানে সে দুর্ভাগা হইলেও নবীর কোনো চিন্তা, নবীর কিছু যায় আসে। নবী যদি কয় তোর কিছু হইলে আমার কিছু যায় আসে না, খুদার কসম কোন মত আছে সে জান্নাতে যাওয়া পসিবল? ইম্পসিবল। নবীর সুপারিশ সারা জান্নাত যাবেন গা, এমনি হবে না। এই জন্য রমজান পাইলেন একটু এই চিন্তা করবেন যে রমজান পাইয়া নিজের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করাবো। আর 2-3 দিনে পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। রমজান পাইয়া আল্লাহর দরবারে এমন ভাবে তাওবা করব, রে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। 2026 সালে রমজান আমি পাবো কি পাবো না এই ব্যাপারে গ্যারান্টি। গত রমজানে কত মা বাবাই ছিল, এই রমজানে অনেকের মা বাবা চইলা গেছে। এমনও তো অনেক নজির প্রমাণ আছে রে, 6 মাসের মধ্যে বাবাও চলে গেল, মাও চলে গেল। কই তারা হারাইলো, কই হারাইলো, আর জীবনে আসবে না। এজন্য রমজান পাইয়া নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করে রবের দরবারে বইলা দাও। ও দয়ার মালিক, আগামী বছরে রমজান আমি পাবো কি পাবো না এই ব্যাপারে আমার গ্যারান্টি নাই। রমজান তো বড় দূর কি বাত, এই জায়গা থেকে বয়ান শুই না। আমি যে আসার নামাজ আদায় কইরা নফল নামাজগুলো কই না, আমি বাড়ি যেতে পারবো কি পারবো না এই ব্যাপারে গ্যারান্টি আমার বাবাই দিতে পারবে। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বিদায় নেয়, কত মানুষ কোন সময় কোন জায়গায় মরণ হয় সে জানে না, মরণ হয়ে যায়। কত মানুষের প্রবাসের মধ্যে মরণ হয়, যেই জায়গায় মাও নাই, যেই জায়গায় বাবাও নাই। এই যে যতবার আমরা উমরায় গেলাম ততবার প্রবাসীরা চোখের পানি ফেলায় কান্না করে। তোমরা এই 4টা আমলের মধ্যে এই বাকি লাস্ট 2টা আমল বেশি বেশি আল্লাহ দরবারে করবা। তাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত কামনা করবা। তাউযুনা বিহি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবা। তাহলে আমরা আমল কি পেলাম? রমাদানের বাকি দিনগুলোতে 2 রাতে কদরকে তালাশ করে আমরা আমল করব। কদরে বেশি বেশি নেক আমলের অনেক বেশি কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিফুল আমল আমরা কদরের রাতে বেশি বেশি করব। 2 নম্বরে আমরা পেয়েছি নবীজি আম্মা জান আয়েশাকে শিক্ষা দিয়েছেন এটা পড়ার জন্য, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি করব। আমরা আমল পেলাম। বাকি রমজানগুলোতে 3-4 দিন যেই আছে আমরা এই রমজানে কালেমা পড়ব, বেশি বেশি কালেমা পড়ব। এরপরে বেশি বেশি ইস্তিগফার করব, চেষ্টা করব সাইয়্যিদুল ইস্তিগফার যেটা এটা পড়া। 3 নম্বরে আল্লাহর কাছে বেশি জান্নাত কামনা করব, জাহান্নাম থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইব। ঈদুল ফিতর উপলক্ষে মা বোনদেরকে পর্দা সহকারে যদি বের করেন, পর্দা ছাড়া কোনো মহিলাকে ঘর থেকে বের করবেন না, পারমিশন দিবেন না, অনুমতি দিবেন না। ঈদুল ফিতরে সবাইকে নিয়ে সুন্দর করে যাবেন, কোনো মারামারি হানাহানি কাটাকাটি তো হবেই না, বরং সাম্যের প্রতীক নিয়ে 1 লক্ষে জান্নাতের দিকে সম্মুখ পানে অগ্রগামী হবেন, কাঁধে কাঁধ মিলিয়ে মুসাফাহা এবং মুআনাকার সাথে। আল্লাহ আমাদের ঈদকে আনন্দময় করুন, আল্লাহ আমাদের এই রমজানের রোজাগুলোকে কবুল করো, বাকি দিনগুলোতে আল্লাহ সুস্থ রাখো। আল্লাহ শুধু এই রমজানই নয়, 26 সালে রমজান পর্যন্ত আল্লাহ নসিব করুন। সকলে চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে মন থেকে দোয়া আল ইনসাফ ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের জন্য আল্লাহ পাক এই সংগঠনকে কবুল করেন। এই পাঞ্জেগানা মসজিদ আল্লাহ পাক কবুল করেন, যুব সমাজদের আল্লাহ কবুল করেন। এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ এই এলাকার সমস্ত মুর্দিগানদের কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দেন। সকলে পড়ে আমিন। আমার জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া। দোয়া আমিও চাই, আপনাদেরকেও করি। দোয়া ছাড়া আমরা চলতে পারি না। আমরা দোয়া করে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দয়ার মালিক আয় আল্লাহ
আজকের এই তাফসীর মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিল হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায় দেন। আয় আল্লাহ ইফতার করার পরে বডি ক্লান্ত হয়ে যায়। আয় আল্লাহ এই মানুষগুলো ক্লান্তির কথা চিন্তা করেন নাই, অবসাদের কথা চিন্তা করেন নাই, নিজের বডির দিকে তাকান নাই। আয় আল্লাহ এই মানুষগুলো জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কিছু দিনই আলোচনা শোনার জন্য যারা ময়দানে বসে রইল, আয় আল্লাহ আমি গুনাহগার, দেওয়ার মতো কোনো পুঁজি আমার নাই। আয় আল্লাহ যারা আজকের এই মাহফিলে হাজির হয়েছেন, আয় আল্লাহ প্রত্যেকের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ রমজানে বহু বান্দারে আপনি মাফ করে দেন, আমগরেও এদের সাথে শামিল করেন আল্লাহ। আল ইনসাফ ইসলামী সমাজ কল্যাণ সংগঠন কবুল করেন। আয় আল্লাহ প্রত্যেকটা মেম্বারকে আপনি কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকের আপনার হাতে দিয়া গেলাম, জামিন জিম্মাদার হয়ে যান আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। আয় আল্লাহ যারা ইফতারের আয়োজন করেছে, আয় আল্লাহ যাজায়ে খায়ের দান করেন আল্লাহ। দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী বানায়া দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন আল্লাহ। এই এলাকার মাটির নিচের কবরের আযাব মাফ করে দেন। এই এলাকার মাটির উপরে গজব দিয়েন না। রব্বানা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।